আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, একটা দল কিভাবে 8 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলতে পারে, তাও আবার সেটা 4 ওভারের মধ্যেই? আজকে ক্রিকেট সমর্থকরা আসলে কি কোনো ক্রিকেট ম্যাচ দেখেছে, নাকি দেখেছে একটা অপ্রত্যাশিত ঘটনা? আগের দিন যে দিল্লি ক্যাপিটালস 264 রান করেছিল, আর আজকে সেই দিল্লি ক্যাপিটালস 75 রানের মধ্যেই অল আউট। হ্যাঁ দর্শক, আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও আজ এমনটি ঘটেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। এর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে 264 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। দুঃখজনক ব্যাপার হলো, আজকে আরসিবির বিপক্ষে এতটাই ব্যাটিং ব্যর্থতায় পড়ে গেল তারা, একেবারে লজ্জাজনকভাবে হেরে গেল শেষ পর্যন্ত। মানে 8 রানের মধ্যে কেউ 6 উইকেট হারাতে পারে, একেবারে অবিশ্বাস্য ঘটনা। প্রথম 1 বলেই 1 উইকেট, এরপর 2 বলে 3 উইকেট, অর্থাৎ রান হচ্ছে কম, উইকেট পড়তেছে বেশি। ফিরে গেলেন সামির রেজভি, এরপর 7 রানের মধ্যেই 5 উইকেট এবং 8 রানের মধ্যেই 6 উইকেট। তবে দুঃখজনক ব্যাপার, শেষ পর্যন্ত 75 রান করতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। আপনারা কি জানেন, আইপিএলের সবচেয়ে লোয়েস্ট স্কোর হচ্ছে 49, যেটা আরসিবি করেছিল 2017 সালে কলকাতার বিপক্ষে, মাত্র 49 রানে অল আউট হয়ে গিয়েছিল। দিল্লির ভাগ্য ভালো, আজকে তারা 75 রান করতে পেরেছে। তবে যাই হোক, এরপর দারুণভাবে জিতে গেছে আরসিবি, 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা। 15 বলে 23 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি এবং 13 বলে 34 রানের ইনিংস খেলেন দেবদূত পাটিয়াল। তবে দলকে ছক্কা হাঁকিয়ে যেভাবে ফিনিশ করেছেন বিরাট কোহলি, সেটা ছিল দেখার মতো। আর বোল হাতে দারুণ বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার, 3 ওভারে মাত্র 5 রান খরচ করে তুলে নিয়েছেন 3 উইকেট। এবং জস হেজেলউড 3 ওভার 3 বল করতে পেরেছেন, খরচ করেছেন 12 রান, তুলে নিয়েছেন 4টি উইকেট। মূলত এই দুই বোলারই দিল্লি ক্যাপিটালসের একদম কোমর ভেঙে দিয়েছিল।